ঢাকা বরিশাল মহাসড়কের পাশেই ময়লার ভাগার তৈরি হয়েছে। জেলার কালকিনি পৌর শহরের সব ময়লা আবর্জনা এনে ফেলা হচ্ছে মহাসড়কের পাশেই। নির্ধারিত ডাম্পিং স্টেশন না থাকায় মহাসড়কের পাশেই দীর্ঘ প্রায় 15 বছর ধরেই ফেলা হচ্ছে সকল ধরনের ময়লা ও আবর্জনা। দুর্গন্ধে স্থানীয় বাসিন্দা পথচারীরা রয়েছেন চরম দুর্ভোগে। চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন এখানে বসবাসকারী পরিবারগুলো। এই দুর্ভোগ থেকে মুক্তির দাবি স্থানীয়দের। ঢাকা বরিশাল মহাসড়কের জেলার কালকিনির গোপালপুর স্ট্যান্ডের পাশেই দেখা মেলে এই ময়লার এই ভাগার। এ রুটে চলাচলকারীদের দেখা যায় হাত বা রুমাল দিয়ে নাক মুখ চেপে রাখেন। ময়লার ভাগাড়ের অপর পাশেই সরকারি জায়গায় বসবাস করেন ছিন্নমূল শ্রেণীর অন্তত 20টি পরিবার। এ সকল পরিবারের মানুষগুলো প্রতিনিয়ত সহ্য করে যাচ্ছে তীব্র দুর্গন্ধ। প্রতিনিয়ত শ্বাসকষ্ট, পেটের অসুখ, সর্দি, কাশি, জ্বরসহ বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত হয়ে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন এ সকল মানুষ। কালকিনি পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় পৌরসভার ময়লা আবর্জনা প্রতিনিয়ত ব্যস্ততম সড়কের পাশেই ফেলা হচ্ছে। কালকিনি পৌরসভা সূত্রে জানায়, প্রতিদিন পৌর শহর থেকে 4 থেকে 5 টন বর্জ্য বের হয়। এই বর্জ্য ফেলার জন্য পৌরসভার নিজস্ব কোনো জমি না থাকায় ভাগাড় বা ডাম্পিং স্টেশন করা সম্ভব হয়নি। কালকিনি উপজেলার হাইওয়ের পাশে দীর্ঘদিন যাবৎ আসলে ময়লা এখানে ফেলা হচ্ছে, নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন না থাকায় কালকিনি পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন বাজার কেন্দ্রিক ডাম্পিং স্টেশন নির্মাণের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আমরা স্থান প্রাপ্তি সাপেক্ষে আমরা সেটা বাস্তবায়ন করব। গত প্রায় 15 বছর ধরে ঢাকা বরিশাল মহাসড়কের এই স্থানে ময়লা ফেলা হচ্ছে। 24 ফুট চওড়া ঢাকা বরিশাল মহাসড়কের বেশ কিছু জায়গায় ময়লার ভাগাড়ের দখলে চলে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা জানালেন তাদের দুর্ভোগের কথা। কতবার অসুখ বসুখ হইতেছে, ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয়, হেবে ঘরে থাকতে পারি না, বাইরে থাকতে একটা বিয়ে শাদী এলে একটু বরজাতিতে বহাইতে পারি না, গুন্ডুর জ্বালায়, জায়গা নাই, জমি নেই, থাই আমরা সরকারি জায়গায়। মোরা তো জায়গায় কোনো ময়লার গন্ধতে তো টেকতে পারি না, বাল বাচ্চা লইয়ে থাকতে পারি না, ঘরেই থাকতে পারি না। একজন একটা মেহমান আইলে হে বইতে পারে না গন্ধর জ্বালায়। এখন মগে তো অর্থ নাই, সম্পত্তি নাই যে মোরা যাই হেন একটা বাড়ি ঘর করবো। এখন আপনারা এর ব্যবস্থা করেন। এই ময়লা মুইলে হেনে হালায় আমরা গন্ধে কোনো ঘরে দুয়ারে থাকতে পারি না, ভাত টাত খাইতে পারি না, দুনিয়া দুর্গন্ধ। আমরা মানা করি, তারপরে তারা শোনে না, তারপরে তারা কইতেছে এইগুলা সব কিছু মনে করেন আমরা মানা করি, কয়েক জায়গায় আমরা হালাবো, তোমরা না থাকতারলা, ভাত খাইতে পারি না, ঘরের ভিতরে ঢুকতে পারি না, পোলাপান নিয়ে থাকতে পারি না, কিছু মনে করেন করতে পারি না। এই সমস্তগুলা এই বেড়ারা ইয়ে করে। আমার এই রাস্তায় আমার জায়গা জমি নাই, আমরা ঠাই 88 পানি আগের তো নেই, তা জায়গা জমি নাই বিদায় আমাকে বাচ্চা কাচ্চা তৈরি আবার করে। আমার 2টা মেয়ে, একটা ছেলে। আমি একটা মেয়ে এই যে স্কুলে আবার করছি, মেট্রিক পাস করছে। মেট্রিক পাস করার পরে এই মরা দেখে একবার কোনো আহে না, মানে কোনো সম্বন্ধ আহে না, সম্বন্ধ জায়গা আহে উচিত জাগনের একাই ফিরে যায়। আমি আমার জায়গা জমি নাই, আমার মায়ের বিয়ে দিতে একটা জায়গা জমি নাই, এক জায়গায় দিতে দিব, কিন্তু মায়ের হাবার দাম করব না। এই মাইয়া মনে হয় মরা হারাইতে মানা করছি, তারপরে এনে হারাইছে সরকারি জায়গায় এটা ভক্ত হইব, মরা হারাই ভক্ত হইব। তোমার থাকো না থাকে না থাকো, যাও যাইয়া। এখানে ময়লা ফালানে দেখা গেছে যে পাশে যারা বসবাস করে তাদের সমস্যা হইতেছে, এবং কি আমরা যারা পথচারী আছি এদের সমস্যা হইতেছে। দেখা গেছে যে এটা একটা স্থানের পাশে, সেই ক্ষেত্রে দেখা গেছে যে অনেক মানুষ চলাফেরা করে, সবারই ক্ষয়ক্ষতি হইতেছে। তাই প্রশাসন এবং সাপের কাছে জোর অনুরোধ করি, এটা এই ময়লাগুলা যেন এখানে আর না ফালায়, আমাদের জানি ভালো হয়, সুন্দর ব্যবস্থা করে, তার জন্য অনুরোধ করছি। আমরা এখানে ময়লা ফালানোর জন্য বহুত অনুরোধ করছি যে তারা যেন এখানে ময়লা না ফেলায়। এখানে সামান্য একটা চার দোকান এবং পথচারীরা অনেক যাতায়াত করে, যাতায়াতের সময় নাকে কাপড় দিয়ে যাইতে হয়, এত গন্ধ, এত কিছু। এখানে কতগুলা লোক বসবাস করে, তাহারা গন্ধের সাথে ভাত খাইতে পারে না, অনেক কষ্ট হইতেছে। এই জন্য আমরা তো কতবার তাহাদের অনুরোধ করছি যে এটা অন্য জায়গায় নেওয়ার জন্য, তা তো কোনো কায়দায় তারা শুনতেছে না। এই জন্য আমি বলতে চাই যে এই ময়লারা নির্দিষ্ট অন্য ওখানে ফেলাইয়া যাতে আমাদের এই কষ্ট থেকে আমরা। মহাসড়ক সংলগ্ন বসবাসকারী ও পথচারীদের দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি সচেতন মহলের।